হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 6:30 মতন। আজ কিন্তু ঘুম থেকে আমি একটু সকাল সকালে উঠে পড়েছিলাম। জানো তো, মাথায় যদি কাজের প্রেশার থাকে না, তাহলে ঘুমটা না একাই ভেঙে যায়। আমি কিন্তু ফোনে অ্যালার্মটা দিয়েই রাখি, কিন্তু তবুও কেমন করে যেন আমার অ্যালার্মের আগেই ঘুমটা ভেঙে যায়। আমি বুঝতেই পারি না কেন আমার আগে ঘুমটা ভেঙে যায়। ওই যে মাথায় যদি একটু কাজের প্রেশার থাকে তাহলে তো ঘুমটা ভাঙবেই। আর সকালবেলা আমার তো একটু ইউটিউবের কাজও থাকে, সেগুলোকেও করতে হয়। সেই জন্যই কিন্তু সকাল সকালে আমাকে ঘুম থেকে উঠে পড়তে হয়। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে কিন্তু ওই দিককার সমস্ত কাজকর্ম আমি কমপ্লিট করে নিয়েছি। ওই দিককার কাজকর্ম বলতে ওই যে ছোটো ঘরটাকে পরিষ্কার করা, উঠোনটা ঝাড় দেওয়া, ঘরটারগুলোকে সমস্ত ঝাড় দিয়ে নেওয়া, এই সমস্ত আর কি। ওই সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে হাত পা ধুয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আর এই যে রান্নাঘরে এসে লেগে পড়েছি রান্নাঘরের কাজ করতে। আর রান্নাঘরটাকে তো আমি সবসময় সুন্দর করে পরিপাটি রাখতে ভালোবাসি। বিশেষ করে আমি রান্নাঘরটাকে কিন্তু খুব ভালোবাসি। ওই জন্যই কিন্তু আমি রান্নাঘরটাকে এত সুন্দর করে গুছিয়ে রাখি। আর কি বলো তো, বিয়ের আগে কিন্তু আমার স্বপ্ন ছিল, এটা প্রত্যেকটা মেয়েরই কিন্তু থাকবে হয়তো, যে যখন বিয়ে হবে শ্বশুরবাড়িতে গিয়ে সুন্দর একটা বাড়ি হবে, সুন্দর একটা রান্নাঘর হবে, সেটাকে মনের মতন করে গুছিয়ে রাখবো। এটা তো প্রত্যেক মেয়েরই হয়, আমারই কেন হবে না বলো তো? আমারও কিন্তু এই স্বপ্নটাই ছিল। কিন্তু ওই যে স্বপ্ন কি সবসময় সত্যি হয় বলো তো? কিন্তু সেই স্বপ্নটাকে সাইডে রেখে বাস্তবটা কিন্তু সবসময় মেনে নিতে হয়, জানো তো? আর তুমি বাস্তবটা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে, তত তাড়াতাড়ি কিন্তু তুমি লাইফে সুখী হতে পারবে। আমারও তো স্বপ্ন ছিল বলো, ভালো কিচেন হবে, ভালো ঘর হবে, কিন্তু আমার তো কিচেনই ছিল না। আমি তো প্রথম দিকে বারান্দাতেই রান্না করতাম, আমার ঘরের যে বারান্দাটা ছিল সেটাই। তো তারপর এই রান্নাঘরটা কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি। নিজের হাতে বলতে মিস্ত্রিই বানিয়েছে, নিজে বানিয়েছি আর কি। তো তারপরে এই রান্নাঘরটাকে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়েছি, আর মনের মতন করেও। তো এইটুকুতেই না আমি অনেকটাই খুশি এখন, জানো। আর এটাতেই আমি খুব হ্যাপি থাকি। আর আমি হ্যাপি থাকি বলেই কিন্তু আমার সংসারটাও সবসময় হ্যাপি হ্যাপি থাকে। আর আমি যদি হ্যাপি না থাকতাম তাহলে কিন্তু আমার সংসারটা কখনোই সুখী হতো না। তো সেই জন্য এই যে আমার সংসারটাকে আমি এখন সুন্দর করে পরিপাটি করে সাজিয়েও রাখি। যেমনই ঘর বাড়ি হোক না কেন, তুমি যদি পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখো না, তাহলে কিন্তু সুন্দরই লাগে। আর আমার এই বাড়িটা গুছিয়ে রাখতে কিন্তু একটু কষ্ট হয়, কেন বলো তো? ওই যে পুরনো বাড়ি তো, সেই জন্য। আর নতুন বাড়ি হলে কিন্তু অতটাও কষ্ট হয় না, কিন্তু তবুও আমি চেষ্টা করি, জানো তো, সব সময় পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য। তো চলো, ওই দিক থেকে কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ করে চলে এসেছি। মোছামুছির কাজ বলো, সমস্ত কিছু গুছিয়ে রেখে এই যে সিঁড়িতে একটু জল দিয়ে নিলাম। আর কেন বলো তো, আজকে না ঘরটা মুছবো না। কালকে মুছেছিলাম সেহেতু আজকে আর ঘরটা মুছতে ইচ্ছা করছে না, তার জন্য সিঁড়িতে না আমি একটু জল দিয়ে দিলাম। তো আমি না এইরকমই করি, জানো, যেই দিন ঘরটা আমি মুছতে পারি না সেদিন আমি সিঁড়িতে জল দিয়ে সেইটাকে একটু মুছে নিয়ে চলে যাই। তো তারপরে এই যে কালকে এই যে দেখো বেড কাভারটা তুলে রেখেছিলাম, সেটাকে তো আজকে ধুয়ে দিতেই হবে, কতদিন আর ঘরে পড়ে থাকবে। আর এখন তো শীতকাল নয় যে ঘরে রেখে দেবো 2-4 দিন, গরমকাল, ধুয়ে দিলেই শুকিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সেই জন্য সকাল সকাল একটু গরম জল করে নিয়েছি, সেটার মধ্যেই কিন্তু আমি বেড কাভারটা ভিজিয়ে রাখলাম। আর গরম জলটা একটু বেশি ছিল, সেহেতু কী করলাম, আমার 2টো নাইটি একটু ভিজিয়ে দিলাম, আর হাজব্যান্ডের একটা গেঞ্জি ছিল সেটাকেও ভিজিয়ে রাখলাম। তাহলে একসঙ্গে কিন্তু এগুলো কাচা হয়ে যাবে। এরপরে ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি। আর জামা কাপড়গুলো কিন্তু এখনই কাচাকাচি করব না, আমি যখন স্নান করব তখনই কাচাকাচি করব। আর ঘরে এসে না বেশ খানিকটা খিদেও পেয়ে গেছিলো, আর চা বানানোর টাইমও ছিল না। আর এই দুধটা কিন্তু আমি রেখেছিলাম চাই বানানোর জন্য, কিন্তু এখন টাইমও নেই হাতে, আর খিদেটাও লেগে গেছে। তাই ভাবলাম কি আর করব, এই যে দুধ মুড়িটাই খেয়ে নিই। মাম্মামকে একটু দুধ খাওয়ানোর পরে একটু রয়ে যায়, সেটাই আমি না হয় চা না হয় দুধ মুড়ি এটাই কিন্তু সকালবেলায় খেয়ে নিই, কখনো কখনো শুধুও খেয়ে নিই।
আর এই তো এরপরে লেগে পড়েছি আমার রান্নার কাজে। আর এই যে সবজিগুলোও কাটা হয়ে গেছে, আলু কেটেছি, ভেন্ডি ভাজা করব। আর এইদিকে দেখো ডিম দেখে তো বুঝতেই পেরে গেছো যে আজকে ডিম রান্না করব। আর ওই যে পেঁয়াজ রসুনটাও কিন্তু ছুলেই নিয়েছি। আর এই যে দেখো চটপট করে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে ভাবলাম সকাল সকালে রান্নাটা করে নেব, যেহেতু আজকে মাছ নেই সেহেতু সকালেই রান্নাটা সেরে নিই। মাছ থাকলে আবার সেই মাছটাকে আনতে হবে, কেটে কুটে পরিষ্কার করতে হবে, ধুতে হবে, একটু দেরি হয়ে যায়। আর সেদিনটা আমি কি করি জানো তো, দুপুরবেলাটা রান্না করি। তো আজকে যেহেতু মাছ নেই, ডিম রান্না করব, সেহেতু এই যে আমি সকাল সকালে রান্নাটা সেরে নেব, তাহলে না ওবেলায় গিয়ে একটু রেস্ট পাওয়া যায়, এই জন্যই। আর আমি ডিমের ঝোল রান্না করলে কিন্তু মশলাটাকে পেস্ট করি না, এরকম আস্তই দিয়ে দিই। বড়মশাই বলে তোমার পেস্ট করার থেকে তুমি যদি এরকম করে আস্ত আস্ত দিয়ে রান্না করো, মানে রসুনটা পেঁয়াজটা, তো তাহলে না খেতে ভীষণ মজা লাগে। তো ও যতক্ষণ ওই খাবারটাই খেতে বেশি ভালোবাসে, তো সেহেতু আমি কিন্তু সেই রকম করেই রান্না করি। আর এইদিকে এই যে দেখো আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে, করেছি ভেন্ডি ভাজা, আর এদিকে এই যে ডিমের তরকারি। আর এই তো দেখো সকালের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, তারপর আমি সোজা চলে এসেছি আমার আবার এই যে কাজকর্মে। তো সকালে যে সমস্ত জামা কাপড়গুলো আরও যে বেড কাভারটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই কিন্তু এখন এই যে কেচে ধুয়ে নেড়ে দিচ্ছি। আর এখন সূর্যের তাপটা এতই প্রখর, না কি বলবো, এই টাইমটা কাজ করতে না খুবই কষ্ট হয় জানো তো। আর বিশেষ করে বাইরে রোদটা এত পরিমাণে উঠেছে না, আমার একটু কষ্টই হচ্ছিল। তো তবুও কী করবো বলো, এগুলো তো কেচে দিতেই হবে, ভিজিয়ে যতক্ষণ ফেলেছি। আর একটা দিকে কি বলো তো, এগুলো মানে আমার তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে, এতটা রোদ। তারপরে কোনো অসুবিধা হবে না, ভিজাও থাকবে না, সেই জন্য কষ্ট করে একটু এখনই কেচে দিলাম। আর তারপরে স্নানটাকেও সেরে নেব। স্নানটা সেরে নিয়েছিলাম, তারপরে এই যে চলে এসেছি বেল গোলাতে। বেলটা কিন্তু স্নানের আগেই গোলালে ভালো হতো, যেহেতু ফলটা স্নানের আগেই খেতে হয়। অসুবিধা নেই, হাজব্যান্ড এখনও স্নান করেনি, কিন্তু আমি স্নানটা সেরে এসেছি। আর এই দেখো বেলটা গুলে নিচ্ছি। বেলটাকে আগে ফাটিয়ে নিয়েছি, আর তারপরে যে চামচ দিয়ে এর মধ্যে যে শ্বাসটা থাকে সেটাই কিন্তু আমি বের করে নিচ্ছি। আর বেলটা কিন্তু আমি এভাবেই গুলিয়ে থাকি। ছোটোবেলায় মাকে দেখতাম বেল এভাবেই গোলাতো, আমি কিন্তু বড় হয়েও সেভাবেই বেলটা গোলাই। দেখবে মা যেরকম করে কাজ করে না, সন্তানও কিন্তু সেরকম করেই কাজ করার চেষ্টা করে। আর বেলটার মধ্যে আমি একটু জল দিয়ে নিয়েছি, এটাকে সুন্দর করে চেটকে নেব। আর চেটকে এই যে বেলের মধ্যে যে বিচিগুলো, তারপরে তোমার শ্বাসগুলো, এগুলো থাকে না, সেগুলোকে আমি চেপে চেপে এরকম করে আলাদা করে নেব। আর বেলটা মিক্সিতে দিয়ে গোলা যায় না কেন কি বলো তো, এই যে এর মধ্যে বিচিগুলো থাকে না, এগুলো তো তাহলে এর সঙ্গে মিশে যাবে, সেই জন্য এটা হাতেই করতে হয়, আমার যেটা মনে হয় আর কি। তো চলো, এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, তারপরে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম। আর এই যে দুটো গ্লাস নিয়েছি, আমার শরবতটা কিন্তু রেডিও হয়ে গেছে। আর এর মধ্যে একটু ঢেলেও নেব। এই তো গ্লাস দুটোতে ঢেলে নিয়েছি, আর ফ্রিজের মধ্যে না বরফ ছিল, সেটাতেই দিয়ে দেব। আর এই বরফটা দেওয়ার জন্য কিন্তু শরবতটা আরও বেশি টেস্টি হয়েছিল জানো তো। তো আমি দেখেছি এরকম করে শরবত বানিয়ে বরফ দিতে, তো সেরকম করে আমি দিয়ে দিলাম, হেভি সুন্দর হয়েছিল কিন্তু টেস্টি খেতে। আর এরপরে সোজা চলে এসেছি রাতের বেলা একটু ডাল করব, সেই জন্য এই যে ডাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে ছিটি দেওয়ার জন্য। তো রাতে ডাল করব আর ভাত করে নেব। আর মাঝখানে আর তোমাদের সঙ্গে আসা হয়নি, ওই মামামের একটু শরীরটা খারাপ করেছিল সেই জন্যই। তো তারপরে এই যে ভাতটাও বসিয়ে দেব। চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি, তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।